হ্যালো বন্ধুরা, তো আমরা তো কুম্ভ মেলায় এসেছি আর এসে আমরা দুপুরবেলা স্নান করে নিয়েছি। সেটা আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটা আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো দেখো, যত সন্ধ্যা হচ্ছে মানে রাত্রি হচ্ছে তত কিন্তু ভিড়ের পরিমাণ বাড়ছে। তো আমরা তো স্নান সেরে এখন আমাদের খিদে পেয়ে গেছে, তার জন্য মানে খাবার কোথায় পাওয়া যাবে সেটাই খুঁজছিলাম। আর কুম্ভ মেলায় একটা জিনিস কি বলো তো, মানে সব কিছুই কিন্তু মানে খাবারের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু তোমাকে খুঁজতেই টাইম লাগবে। তো আর আমাদের সঙ্গে যেহেতু আমার শাশুড়ি শ্বশুর ছিল, আরও কয়েকজন ছিল বয়স্ক, তারা তো হাঁটতে পারছিল না। তো তার জন্য দেখো আমরা এই যে এখানে একটা জায়গায় মানে চট নিয়ে গেছিলাম, সেটা বিছিয়ে আমরা সবাই বসেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আরও আমার এক জামাইবাবু ছিল, তো তারা খুঁজতে গেছিল। অবশেষে প্রসাদ পেলাম একটু লাইনে দাঁড়িয়ে, সেটা নিলাম, এখন সেটাই খাবো রাত্রেবেলা। এইখানে দেখো বেশ বসে থেকে দূর থেকে মেলাটাকে উপর থেকে দেখা যাচ্ছিল আর বেশ সুন্দর লাগছিল। তো দেখো আমরা কিন্তু গাড়ির কাছে চলে এসেছি আর এখানে দেখো কত জ্যাম লেগে গেছে গাড়ির। যাই হোক, গাড়ির কাছ থেকে আমরা আবার মেলাতে এসেছিলাম রাত্রি, তখন 12টা বাজে। আমার শাশুড়ি আমার ছেলে ওদেরকে সবাইকে রেখে আমরা দুজনে পুরো মেলাটা ঘুরবো তার জন্য এসেছিলাম। আর ওনারা তো হাঁটতে পারবে না, তার জন্য ওনাদের রেখে এসেছিলাম গাড়িতে। ওনারা ঘুমাচ্ছিল আর আমি আর আমার হাজব্যান্ড এসেছি। আর তখন তো মাঘী পূর্ণিমা শুরু হয়ে গেছে, তো তার জন্য আমি এখন ওই রাত্রেবেলা আর স্নান করব না বলে জল ছিটিয়ে নিচ্ছিলাম আর একটু মাথাতেও আমি দিয়েছিলাম। তো এখন আমরা ওই পারে যাব, মানে ওই পারে কী আছে তাই দেখার জন্য। আর পুরো মেলাটা তো একদিনে দেখে শেষ করাও সম্ভব নয়, তো তার জন্য আমরা তাও যতটা পারি ততটা দেখব। তো এই যে পিপা পুলগুলো দিয়ে এখন আমরা ওই পারে যাচ্ছি। আর পিপা পুল হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার ছিল ওই পার থেকে এই পারে আসার, আর 9 নাম্বার ছিল এই পার থেকে ওই পারে যাওয়ার। আর এই যে 9 নাম্বার পিপা পুল দিয়ে এই পারে আসলেই কিন্তু সঙ্গম ঘাট কিন্তু এই দিকে। এই পারে এসে দেখলাম বেশ কিছু খাবারেরও দোকান আছে, তারপরে কিছু মানে কেনারও জিনিস আছে, মানে পুজোর কেনাকাটার জন্য। তো যাই হোক, এখানে ভুট্টা সিদ্ধ দেখে আমি ভুট্টা সিদ্ধ নিয়ে নিয়েছিলাম। তো তারপরে খেয়ে দিয়ে আমরা আবার এই পারে আসছি ফিরে। অনেকটা হেঁটেছি আমরা ওই পার দিয়েও। তো দেখো, আসার পথে দারুণ লাগছিল রাত্রেবেলা দেখতে। আর অনেকটা হেঁটেছি, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।